পকেটে প্রায় সময় একটা আতর থাকে, এই যে শিশিটা মাঝে মধ্যে আমি ব্যবহার করি, এটার নাম মাস্ক। এটাতে আমি কখনো আতর লাগাইছি না, শুধু আজকে কেনার পরে পকেটে রাখছি। এখন নাকের দ্বারা নিলে আমার এই আতরের ঘেরানটা করে, অথচ আতর কিন্তু আমি একবারও লাগাই নাই, কারণ এটা মুখে দিমু, আতর তো লাগানোর প্রশ্নই নেই। তার মধ্যে ঘেরান করে কেন জানেন? ওই যে তার সাথে একটু সময় কাটাইছে, এটাকেই বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি খারাপের লগে চলেন, অন্যায় করছেন না, যুবক ভাই তোমারে বলি, তোমার বন্ধু একজন খারাপ মানুষ, কিন্তু তুমি খুব ভালো, সমাজের মানুষ তোমারে দেখলেও কইব এ চলে কার লগে, ভালো লেগে চলেনি। এই জন্য খারাপের, আমার আব্বাই কথাটা প্রশ্ন এখনো বলে, খারাপের আগেও যায়ও না, খারাপের পিছেও যায়ও না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? আজকে এই জায়গার ভিতরে ইমানি নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলন হতে আমরা খুশি না বেজার? আমরা সবাই কিন্তু খুশি না, কথা বলেন না কেন? সবাই খুশি হইলেও ইবলিস কিন্তু খুশি না। বলবেন হুজুর কেন? কারণ বেচারা সারা বছর আমারে আপনারে দিয়া গুনাহ করায়, কথা কোনটি কিনা? এখন যদি একবার সুবহানাল্লাহ বলেন, আর যদি সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে, ইবলিসের সারা জীবনের স্বার্থ সব ব্যর্থ, ঠিক কিনা? আমার আব্বুজি, ও বাবাজি আমার, কেন কথাটা বললাম? কিছু লোক মাহফিলে আইতো বা হইছে, শয়তান রাস্তায় কার হইছে, ও দোস্ত কোথায় যাও? বলে দেখো না বামকান্দি উত্তর পাড়ায় মাহফিল চলে, বলে ওখানে যাও না। বলে কেন? বলে ওখানে যদি যাও তোমার লগে যে আমার একটা বন্ধুত্ব আছে, নষ্ট হইয়া যাইব। আমরা শয়তানের বন্ধু হইতে চাই কি চাই না? চাই কেউ আমরা? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আল্লাহ জানায়া দিলেন, সত্যবাদীদের বন্ধু হও। শয়তান আমাদের বন্ধু হোক আমরা চাই না, কিন্তু সত্যবাদী বন্ধু হোক এটা আমরা চাই কি চাই না? এটা আমরা বলি নাই, আমিও বলি না, আমার আল্লাহ জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ জানায়া দিল, ও আমার বান্দা শোনো, আমার সাদিকিনদের বন্ধু হয়ে যাও, ওই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? আমার আল্লাহর জিগায়, ও রব্বে কারীম, সত্যবাদী কারা আমাদেরকে তুমি বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, সত্যবাদী হইল যারা আমি আল্লাহরে ভালোবাসি। কেমন ভালোবাসে? মাওলা কয়, দুনিয়ার জমিনে একদল হইল বান্দা, আর একদল হইল বন্ধু। সুবহানাল্লাহ কোন? হুজুর বান্দা কে আর বন্ধু কে? এটার নাম কি? জোরে কোন না? বোতলে কি আছে? পানি আছে। বোতলে যদি এখন পানির মধ্যে আমি একটু চিনি ঢুকায়া দেই, সুবহানাল্লাহ, পানি ঢুকায় পানির মধ্যে চিনি দিলাম, চিনির মধ্যে একটু লেবু দিলাম, দিয়া যদি লাড়া দেই, এই পানির কি নাম? জোরে কন্যা বাবা,
এই পানির নাম হইয়া গেছে শরবত। আমার আল্লাহ কই বন্ধুরে, ও আমার বান্দারা শুনিয়া নাও, আমার বান্দা যখন আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর রঙে রঙিন হইয়া যায়, আমার বন্ধুর রঙে রঙিন হইয়া যায়, ওই বান্দা আর বান্দা থাকে না, ওই বান্দা তখন বন্ধুয়ের রূপ ধারণ করে। আল্লাহ বলে আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। ও বন্ধুরে আমার, আমার কথা নয়, আমার কথা নয়, আমার আল্লাহ বলে আমার বন্ধুরা যখন আমি আল্লাহর প্রেমে যখন পাগল হইয়া যায়, আমার নবীর প্রেমে যখন পাগল হইয়া যায়, যখন আমার বন্ধু আমার বন্ধুর প্রেমে পাগল হয়, আমার বন্ধু যখন আমার জন্য পাগল হয়, তখন ওই বান্দার হাত আর বান্দার হাত থাকে না, ওই হাতগুলি আমি মাওলার কুদরতের হাত হইয়া যায়। সুবহান। শুধু কি তাই, আমার মাওলা জানায়া দিলেন আইনুহু আইনুল্লাহ, ওই বান্দার চক্ষু তখন বান্দার থাকে না, চক্ষুগুলি আমি মাওলার হইয়া যা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? জিগাইলাম হুজুর আল্লাহর কি চক্ষু আসেনি? চোখ আল্লাহর আছে, কিন্তু আল্লাহর কুদরতি চোখ আছে, আমাদের মতো নয়। আমার আল্লাহ দেখে কি দেখে না? এ মুসলমান, ও নবীর প্রেমিকেরা, সুন্নি জনতা আমার জানতে চায়, আমার আল্লাহ বললেন আইনুহু আইনুল্লাহ, ওই বান্দা তখন আর বান্দার থাকে না, বান্দা যখন চক্ষু দিয়া কোনো কিছু দেখে, ওইটা আমি মাওলার কুদরতের ইশারায় দেখে। শুধু না, আল্লাহ বলে লিসানুহু লিসানুল্লাহ, ওই বান্দার জিহ্বা বান্দার থাকে না। বলে মাওলাকে কিভাবে বললাম? আল্লাহ বলে বান্দার জিহ্বাটা তখন আমি মাওলার জিহ্বা হয়। সুবহানাল্লাহ। জোরে কইলেন না? সবাই বলেন আল্লাহ তোমার বন্ধুর জিহ্বা তোমার কেমনে হইল আমরা জানতে চাই। আল্লাহ বলে শুনো, আমার বন্ধু যখন আমার কাছে জিহ্বা দিয়া কোনো কিছু চায়, চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই জন্য বাবাজি আমার, আল্লাহর ওলি বাংলাদেশে আমাদেরকে ইসলাম দিছে, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম পাইছি ওলি আল্লাহর মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ইসলাম পাইলেন ওলি আল্লাহর মাধ্যমে। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে সাবধান, হরফে তাম্বি ব্যবহার করলেন। আমার আল্লাহ হরফে তাম্বি ব্যবহার করে বললেন সাবধান। কেন আল্লাহ? ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু তাদের ব্যাপারে আল্লাহ জানাইলেন। আল্লাহ বলে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আল্লাহ তুমি বললা ভয় নাই, চিন্তিত হবে না, কেন বললা? কেন বললা? আল্লাহ বলে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ভয় নাই, এবং পরকালে তার আর কোনো চিন্তা থাকবে না। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আব্বুজিরা বাবাজিরা আমার শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদেরকে কেমন ভালোবাসে। আল্লাহর ওলিরা কিছু চাইলে আল্লাহ দিতে দেরি করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ার আল্লাহ নবী রাসূলদের পড়ে দুনিয়ার জমিনে ওলি আল্লাহদেরকে পাঠাইলেন, কারণ ওলি আল্লাহ নবী পর্যন্ত পৌঁছায়া দিবে। কথা কোন ঠিক কিনা? ওলির হাতে হাত দিলে নবীর সন্ধান তাড়াতাড়ি মিলে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি জিকির করবেন, জিকিরের মজবা আপনি বুঝেন না, জিকির কিভাবে করতে হয়, আমাদের দেহে কয়টা লতিফা আছে, এগুলি আপনি ওলি আল্লাহর দরবার ছাড়া কখনো পাবেন না। আমার পকেটে প্রায় সময় একটা আতর থাকে, এই যে শিশিটা মাঝে মধ্যে আমি ব্যবহার করি।
এটার নাম মাস্ক। এটাতে আমি কখনো আতর লাগাইছি না, শুধু আজকে কেনার পরে পকেটে রাখছি। এখন নাকের দ্বারা নিলে আমার এই আতরের ঘেরানটা করে, অথচ আতর কিন্তু আমি একবারও লাগাই নাই, কারণ মুখে দিমু, আতর তো লাগানোর প্রশ্নই নেই। তার মধ্যে ঘেরান করে কেন জানেন? ওই যে তার সাথে একটু সময় কাটাইছে, এটাকেই বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি খারাপের লগে চলেন, অন্যায় করছেন না, যুবক ভাই তোমারে বলি, তোমার বন্ধু একজন খারাপ মানুষ, কিন্তু তুমি খুব ভালো, সমাজের মানুষ তোমারে দেখলেও কইব এ চলে কার লগে, ভালো লেগে চলেনি। এই জন্য খারাপের, আমার আব্বাই কতটা প্রশ্ন এখনো বলে, খারাপের আগেও যায়ও না, খারাপের পিছেও যায়ও না, নিজে সবসময় সৎ হয়ে চলার চেষ্টা করবেন। আপনাদের এই এলাকায় আরো অনেক লোক আছে, কথা বলেন ঠিক কিনা, কিন্তু ওনারা কিন্তু মাহফিলে আসে নাই, কারণ সবার নসিবে কিন্তু সবকিছু জুড়ে না, কথা কোন ঠিক কিনা। হয়তো কারো নসিব ভালো, নয়তো নসিব কারো খারাপ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা। এই জন্য অনুরোধ করে যায় যাওয়ার সময়, আমি অল্প সময় কথা বলবো, বেশি বলবো না, নামাজ কেউ ছেড়ে দিবেন না। হাত তুলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শেষ সময় কথাগুলো একটু অল্প সময় বলে যাই, নামাজ কেউ ছেড়ে দিবেন না, কারণ এই যে ইনশাআল্লাহ বলছেন, ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, তবে এই ইনশাআল্লাহ কয়ার বয়ে থাকেন না, কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা সহি কইরা ইনশাআল্লাহ কোন, আল্লাহ যেন আমাকে আপনাকে পাক্কা নামাজি বানায় দেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ নামাজ আর ছাড়বো না, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এজন্য বাবা, নামাজ ছাড়া কেউ ওলি হইতে পারবে না, কারণ ওলি হইতে সর্বপ্রথম কাজ হচ্ছে নফল, কিন্তু নফল কখন? ফরজ আদায় করার পরে, কথা বলেন ঠিক কিনা। একজন আল্লাহর ওলির মধ্যে সর্বগুণের ফরজ থাকবে, থাকার পর উনার মধ্যে নফলের একটা ফ্যাক্টরি হবে, সেই ফ্যাক্টরি থেকে তিনার উপাধি হবে আল্লাহর ওলি। এই জন্য বাবা আপনাদেরকে অনুরোধ করি, নামাজ কেউ ছাড়বেন না, কারণ নামাজ ছাড়লে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। বলেন হুজুর এটা কেমনে কইলেন? কারণ আল্লাহর নবী নামাজকে এত ভালোবাসতেন, আল্লাহর নবীর কাছে চার জিনিস প্রিয়, তার ভিতরে একটা হলো নামাজ। তাহলে আপনি তো নামাজ নবীর প্রিয় জিনিস ছেড়ে দিলেন, কথা বলেন ঠিক কিনা। আমরা চাই না আমাদেরকে বামপন্থী লোকেরা বলুক যে সুন্নিরা নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা। আমাদেরকে যেন এই কথাটা কেউ না বলতে পারে, এজন্য আমরা চাই সকল সুন্নি মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, কথা বলেন ঠিক কিনা। আমাদের ম্যাক্সিমাম এলাকার ইমাম সাহেবরা সুন্নত, আহলে সুন্নত ওয়াল জামাত অনুসারী, কথা বলেন ঠিক কিনা।